বাজতেছিল হচ্ছে 9টা 46। তো দিদির বার্থডে যেহেতু 27 তারিখ, তো আমি 26 তারিখ রাত্রেবেলা, মানে আজকে দিদির বার্থডে, তো গতকাল রাত্রে আমি সব কিছু রেডি করবো, দিদির সারপ্রাইজ দেবো, তো সাজামো রাজামো প্ল্যানে আসলাম। তো এই লেগে আমি রেডি, কিন্তু এই তো সাইডে দিয়ে সেটা ঘুমাইতে আসলো, তোমরা দেখতেছিল কোন সময় জানি উঠা জায়গায় এই জিনিসটা লয়ে সে ডরাইতেছিলাম। আর আমি তো বুঝেছিলাম পুরো সেটা জাগন রয়েছি। তো তো ঠিক আছে, দেখা কিতা করি। না আমি সব কিছু সরঞ্জাম লয়ে সেটা বয়ে গেছি, বেলুন টেলুন লইতাম। তো দেখো আমি কিতা করছি না। আমি বেলুন ফুলে এলাকা আসলাম, আর পাসপোর্ট দিতে দেখো ফুলেই না কীভাবে ট্রাই করছি। আর আস্তে করে সেটা এবার ফুলাইতে আসলাম। তারপরে আমি একটা বেলুন ফুলে এলাইছি, এরপরে দিয়ে সেটা আমি আরও অনেকটা বেলুন ফুলে এলাইছিলাম। এরপর আস্তে আস্তে বেলুন ফুলাইতে মানে এতই মগ্ন হয়ে গেছিলাম যে এই দেশের বেলুন ফুলাই এদিকে আমি বেলুনের মধ্যে শুরু আসলো, বাতাস বাড়িতে আসলো, কইতেই পারি না। এরপর যখন গিট দিতাম যাই, তখন দেখি শব্দ করতেছে এটার মধ্যে থেকে সেরা। এরপরে দেখো তোমরা এনে আমি একটু পাইছিলাম লাইতেছিলাম, তোমরা দেখাইতেছিলাম। বাচ্চামি তো আমার স্বভাব। তো আচ্ছা ঠিক আছে বাঁধবো। এরপরে আবার বেলুন ফুলানির মধ্যে মগ্ন হয়ে গেছি, আস্তে আস্তে বেলুন সবটা ফুলাই লেছি। এরপরে লেছি রিবন, কারণ রিবন দিয়ে সেরা সাজানোর প্ল্যানিং আসলো। তো রিবন দিয়ে সেটা বউ বানাতে যায়, সেটা আর পারতেছিলাম না, কেমনে জানি বানা ভুল গেছি। এরপরে অনেকটা ট্রাই করানোর পরে দিয়ে সেটা হয়ে গেছিলো। লাস্ট মোমেন্ট দেখো তোমরাই দেখবা। আর আমি তো প্রচণ্ড খুশি আসলাম, কারণ আমি রিবন দিয়ে সেটা বউ বানিয়ে এলাইছি। এরপরে দিয়ে সেটা দেখো অনেকটাই বানিয়ে এলাইছিলাম, সামনে দেখবা। এখানে আমার বউ বানানো কমপ্লিট, কেকের মধ্যে দেওয়ানোর বউটিও কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে লেগে বেলুনগুলো নিয়ে এবার আমি সাজাইতে যাবো। আর এদিকে এসে দিদি ঘুমায় রয়েছে। তো মানে ডরাইতে আসলাম, দিদি নিয়ে শব্দ শুনে সেটা উঠে জায়গা এতে উঠলে তো আমার দূরে, কিন্তু কিচ্ছু করার নাই, ডাড়িকে আগে যেতে মাউন্টেন ডিউ। এরপর আমি কোনখানে লাগাম ওইটা সেট আপ করতেছিলাম। এরপরে দিয়ে সেটা আমি সাজানি শুরু করে দিচ্ছি, তোমরা দেখো। ডাবল টেপ লাগাই সেটা এবার লাগাই দেবো। তো আগে দেখো होता है क्या। এরপর আমি এনে একে একে বডিও লাগাই লাইতেছি। দেখো বডি লাগাবার পরে লুকটাই অন্যরকম। অ্যাকচুয়ালি আমি সাজাবো আর সুন্দর তো নেই এমন তো কোনো কথাই আয়ে না। আমি সাজাম জিনিস সাজাই, অনলাইন অফলাইন যে সুন্দর ভাবে আমার যে কোনো অনুষ্ঠানে আমার বুক করতে পারো, নেই অবভিয়াসলি আমি যাবো সাজাই দিয়ে সেরকম যে কোনো অনুষ্ঠানে আমার বুক করতেই পারো। আর সব কিছু শেষে হিয়ার ইজ এ ফাইনাল লুক, তোমরা দেখতেই পারতেছো, খুবই সুন্দর লাগতেছিল। এখানে দেখো আর আমার রিয়াকশন দেখবো শুধু, মানে কিতা কইতাম। মানে লাগতেছে আমার দিদির বার্থডে না, আমার বার্থডে আর কি। তো এবার ওয়েট করতে করতে ফাইনালি আমার গন্তব্যস্থলটা এই পড়ছে, কারণ টাইমটা আসলো তখন এসে 11টা কত জানি আসলো, বুঝলে গেছি 57 আসলো। আচ্ছা যাই হোক, এরপরে দিয়ে সেরা দিদি দিদি দেখো এই দিদি উঠ, হ্যাপি বার্থডে। দেখো
ঘুমের থেকে উঠতে সেরা আর দেখে সেরা খুশি, কিন্তু মানে রিয়াকশনটা দিতে পারতেছে না, কারণ ও ঘুমের থেকে ঘুম অর্ধেক ঘুমের মধ্যে শীতের দিনে রেডি হও ঘুম তো রেডি হও রেডি হও বুঝতেছই। হ্যাপি বার্থডে। এরপরে দিয়ে উঠতে সেরা দিদি রেডি হয়ে সেরা পড়ছে, আর ওখানে দেখবো তোমরা ট্যান ট্যান এনে কাটটাও লাইতেছিল কেক, সব কিছু শেষে এবার ঘুমাইতেছিল আমার প্রচণ্ড। তারপরে দিদি কেক কাটটা লাইতেছিল, কেক তো খাওয়ার লাগেই বুঝছো না। এরপরে দিয়ে সেরা আমার দেখো নিয়ে এনে খাইতে গেছি গা কেক, আর দিদি নিচে দিয়ে না মেলে যাচ্ছে, আমার মুখেটাও নিচে দিয়ে নেমে যেতেছে গা। তো আজকের মতো এতটুকুই, টাটা, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।